আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কিরকম অনুভূতি হয়। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে। আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। যে আমাদের রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কিরকম অনুভূতি হয়। তো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদমই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল এরকম একটা অনুভূতি। মানে এখন হাফ টাইম পর্যন্ত আমি যা দেখলাম আর কি। তো এটা খুবই ভালো লাগছে। আমি চাই যে তারা পুরো সিনেমাটা শেষ করুক, করে আমি প্রত্যেকের কাছে পার্সোনালি কথা বলতে চাই যে তাদের অনুভূতিগুলো কেমন। তো এটা খুবই আসলে ভালো লাগার। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাছে নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ মানুষজন মানে আমি প্রতিদিন কোনো না কোনো মানে মাল্টিপল রিভিউ করছি বিভিন্ন জায়গায়, তারা তাদের অনুভূতি শেয়ার করছে এবং যারা লিখছেন তারা খুবই গণ্যমান্য আমাদের ইন্ডাস্ট্রিতে। সো এটা একটা সুন্দর সময়। আপনারা আমাকে আপনাদের আশীর্বাদে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি আরো, আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। সো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে। আমার প্রসেস হচ্ছে এরকম, মানে আমি চাই যে কোনো ক্যারেক্টার প্লে করলে রিয়েল লাইফে চরিত্রটা হয়ে যেতে পারলে আমার জন্য ভালো, যদি সময় থাকে সেই পরিমাণ, যদি সাপোর্ট পাই টিম থেকে। আর না হলেও সেটা সমস্যা নাই, আমি যখন যেটা করি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, ভালোবেসে করি। শুধু ট্রান্সফরমেশনটাই চোখে পড়ে, মানে আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সাটেল, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অত না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে চরিত্র মনস্তত্ত্ব এবং ওর যে অনেক লেয়ার, মানে ও প্রথমত তো একটা আরবান মেয়ে না, এমন একটা প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র, যা গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা, এবং তার সাইকোলজি আসলে মানে ওর তো পাগলি, তো এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্যহীনতা খুবই সাটেল, মানে ওকে আপনি মানে একদমই আলাদা করে দিতে পারবেন না আর কি। সো ওই জায়গা থেকে ওইটা, ওই লেয়ারটা, ওই নুয়ান্স ধরাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। আমি দেখলাম যে একটা চোখে পড়লো, সবাই এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ, সবাইকে কোন টিম এটা নিয়ে খুব কিউরিয়াস, এবং আমি দেখলাম যে আমাকে একটা আর্জেন্টিনার জার্সি পরা এরকম আমি তাল দিচ্ছি সাধুকে, সাধু ব্রাজিল। তো এটা দেখে আমার মনে হয়েছে যে কি ভাই, আমি তো ব্রাজিল সাপোর্ট করি, যদিও আমি মেসিকে পছন্দ করি, কিন্তু ব্রাজিল ছোটবেলা থেকে আমার বাবা ব্রাজিল, ওই কারণে আমিও ব্রাজিল।